পাওলো দিবালাকে আসলে লিওনেল মেসির রিপ্লেসমেন্ট, একদম প্রপার রিপ্লেসমেন্ট ভাবা হতো। বাট মেসি যতদিন ছিলেন সেটাই বলা হতো। এরপরে আসলে আর্জেন্টিনার হালটা কারা ধরবে সেইটা নিয়ে একটা বড় শঙ্কা চারিদিকে। আর্জেন্টিনার আমার মনে হয় এটার জন্য প্রিপারেশন থাকাও উচিত ছিল। এমিলিয়ানোর রিপ্লেসমেন্ট পাওয়া আসলে কখনোই পসিবল না। নিকো পাজ হচ্ছে মনে করা হচ্ছে একেবারেই লিওনেল মেসির লাইক রিপ্লেসমেন্ট। আমার মনে হয় যে মেইন চ্যালেঞ্জটা হবে এই ধাক্কাটা সামলানো। লিওনেল মেসিকে নিয়ে তো সবারই একটা শঙ্কা যে মেসিকে আর খেলবেন নাকি এখানেই ফুল স্টপটা পড়বে। সো এই যে সুপারস্টারদের এক এক করে বিদায়ের ইঙ্গিত, বিদায়ের যে একটা সাইন তারা দিয়ে যাচ্ছেন, এরপরে আসলে আর্জেন্টিনার হালটা কারা ধরবে সেইটা নিয়ে একটা বড় শঙ্কা চারিদিকে। এরা কি আসলে লিওনেল মেসি কিংবা এমিলিয়ানো মার্তিনেজের ওই জায়গা পূরণ করতে পারবে কিনা? সেখানে বেশ কিছু নতুন মুখও আমরা এবার দেখেছি। ভ্যালেন্টিন বার্কো, থিয়াগো আলমাদা থেকে শুরু করে ক্লদিও এচেভেরি, এরা প্রত্যেকে আসলে নতুন মুখ ছিল এবং প্রত্যেকের পারফরমেন্স আমাদেরকে আশাবাদী করে। নিকো পাজের পারফরমেন্স তো নিশ্চয়ই সবাইকে আশাবাদী করে। সেই ক্ষেত্রে কারা আসলে, তাদেরকে কি আপনি প্রপার উত্তরসূরি হিসেবে দেখছেন কিনা? প্রথমত এটা হওয়ারই ছিল এবং আর্জেন্টিনার আমার মনে হয় এটার জন্য প্রিপারেশন থাকাও উচিত ছিল। একটা জেনারেশনাল গ্যাপ হবে, এখন একটা টিম একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাবে। আপনি যদি বলেন পার্টিকুলারলি লিওনেল মেসি, এমিলিয়ানোর রিপ্লেসমেন্ট পাওয়া আসলে কখনোই পসিবল না। মেসির তো নাই। সো সেই জায়গাটাই আর্জেন্টিনা এখন একটা রিবিল্ডিং এবং পুরোটাই ট্রানজিশনের মধ্য দিয়ে যেতে হবে। আপনি ধরুন স্পেশালি এক্ষেত্রে এই দলটার ফুটবল তো ইজ আ কোচেস গেম এবং কোচ স্কালোনি যেটা জানিয়েছেন যে তার চুক্তি ডিসেম্বর পর্যন্ত, বাট হি মাইট অলসো কুইট বিফোর দ্যাট। এবং তিনি সেটাই বলেছেন যে তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন, পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। সো দেখা যাবে যে স্কালোনিও তো শেষ ম্যাচ আর্জেন্টিনা হয়ে খেলে ফেলেছেন। ফলে তার মানে পুরো নিউ সেট আপ লাগবে। কোচ, যদি কোচিং স্টাফে আর্জেন্টিনার সব লেজেন্ডরা রয়েছেন এখন, আমি জানি না তাদেরকেও যদি দায়িত্ব নেয় সেটাও খারাপ হবে না। আয়ালা আছেন ওখানে, আইমার আছেন ওখানে, ওয়াল্টার স্যামুয়েলস আছেন। সো সেইটা হচ্ছে একটা দিক। আরেকটা ফুটবলারদের কথা যদি বলেন, হ্যাঁ লিওনেল মেসি ধরেন এই ওয়ার্ল্ড কাপে 26 জনের স্কোয়াডের 17 জন 2022 ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার। এর মধ্যে অনেকেই ছিলেন যাদের বয়স লিওনেল মেসির 39, কারো 30-এর উপর ছিল, আরও অন্তত 6 জনের। ফলে অফকোর্স এটা আসলে শেষের দিকেই হয়ে যাওয়ার কথা তাদের। এখন এই জায়গাটাই নতুন কারা আছে, আপনি যে নামগুলো বলেছেন, নিকো পাজ হচ্ছে মনে করা হচ্ছে একেবারেই লিওনেল মেসির লাইক রিপ্লেসমেন্ট, বিকজ তার নাম্বার 10 জার্সি সে ইয়ে করছে। এবং তার চেয়ে বড় কথা, ধরুন সে এমন একটা ক্লাবের হয়ে খেলে, ধরুন কোমো যে ক্লাবটা, খুব রিসেন্টলি এই ক্লাবটা সিরি এতে এসেছে এবং তাদেরকে নিয়ে এসে চ্যাম্পিয়ন্স লিগে গিয়েছে এবং সে সেখানে খুবই ভালো পারফর্ম করেছে। সো নিকো পাজকে ঘিরে এখন একটা হয়তো চেষ্টা করা হবে টিম রিবিল্ডিংয়ের। সেই জায়গাটায় আমি জানি না, যদি আবারও সুযোগ পান দলে আরেকবার পাওলো দিবালা, তিনি যদি আবারও দলের একটা আসতে পারেন স্ট্রাইকিং এ। পাওলো দিবালাকে আসলে লিওনেল মেসির রিপ্লেসমেন্ট, একদম প্রপার রিপ্লেসমেন্ট ভাবা হতো। বাট মেসি যতদিন ছিলেন সেটাই বলা হতো যে মেসি যেহেতু আছে এই পজিশনে আসলে দিবালাকে খেলানোর সুযোগ নাই, এটা ছিল ব্যাখ্যা। বাট কিন্তু সেও না অ্যাকচুয়ালি প্রপার রিপ্লেসমেন্ট। এখন হুলিয়ান আলভারেজ হচ্ছে আর্জেন্টিনার এই দলটার ফিউচার স্টার। এর বাইরে ধরুন আপনি ভ্যালেন্টিন বার্কোর কথা বলেছেন, এছাড়া আমরা আরও বেশ কিছু ফুটবলারকে দেখেছি যাদের ওই বয়সটা হচ্ছে ধরুন 22, 24, 23 এবং তাদেরকে ঘিরে উইংয়ে ধরুন গারিনচাকে নিয়ে খুব আলাপ হচ্ছে, সেও প্রবাবলি দলে আসবে, রেগুলার খেলবে। এর সঙ্গে আমার মনে হয় যে মেইন চ্যালেঞ্জটা হবে এই ধাক্কাটা সামলানো। ওয়ার্ল্ড কাপ ফাইনাল হার, কারণ জিতলে আসলে অনেক কিছু চাপা পড়ে যায়, তখন আপনার এইগুলো নিয়ে কথা হয়। কিন্তু এখন প্রত্যেকটা জিনিস নিয়ে স্ক্রুটিনি হবে আর্জেন্টিনার, কে আসছে, কি হচ্ছে, এবং ওই প্রেশার। সো এই সব কিছু মিলায় এখনকার সময়টা আর্জেন্টিনার জন্য খুবই ক্রুশাল।